Now we look into Gauss's law based কিছু numerical problems যেটা কিনা specifically cylindrical symmetry নিয়ে কথা বলবে, which means আমরা এখন লাইন চার্জের কিছু জিনিস দেখতে যাচ্ছি। So 24 it shows a section of long thin-walled metal tube of radius this much. So এটা basically একটা বিশাল বড় মেটাল দিয়ে বানানো টিউব। টিউব মানে হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল শেপের লম্বা একটা অবজেক্ট যেটার সেন্ট্রাল অ্যাক্সিস থেকে রেডিয়াস হচ্ছে এই ক্যাপিটাল আর 3 সেন্টিমিটার। And this metal tube carries a charge per unit length of lambda amount, যেটা কুলম্ব পার মিটার ইউনিটে লেখা আছে। প্রশ্ন করছে what is the magnitude of E যখন আমি বড় আরের হাফ একটা রেডিয়াস নিয়ে মেজারমেন্ট করব এবং যখন আমি বড় আরের ডাবল একটা রেডিয়াস নিয়ে মেজারমেন্ট করব। And A and P এর ইনফরমেশন ইউজ করে আমাদের C তে E ভার্সেস R একটা গ্রাফ আঁকতে হবে from this range to this range. So ফার্স্ট আমাদের দেখার বিষয় এটা একটা লাইন চার্জ, সো আমরা লাইন চার্জ নিয়ে কাজ করতে যাচ্ছি। সেকেন্ড জিনিস, এটা একটা মেটাল টিউব। মেটাল মানে হচ্ছে দিস ইজ এ কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, এবং কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হয় ভেতরে কোনো ধরনের ইলেকট্রিক ফিল্ড থাকতে পারবে না, ভেতরে কোনো ধরনের নেট চার্জ জমা হতে পারবে না। যা কিছু এক্সেস চার্জ আছে বা যা কিছু এই লাইন চার্জ ডেন্সিটির হাতে আছে সব কিছু তার সারফেসে পৌঁছে যাবে। সারফেস আজিন বড় আর রেডিয়াসের ডিস্টেন্সে সরে চলে যাবে। জিরো থেকে শুরু করে বড় আর আসা পর্যন্ত কোনো ধরনের চার্জ আমি এনক্লোজ করতে পারবো না। অনলি চার্জ আমি দেখতে পাবো যখন আমি ক্যাপিটাল আর রেডিয়াসে, অ্যান্ড আফটার দ্যাট বাইরেও যদি চলে যাই নতুন কোনো চার্জ আমি দেখতে পাবো না। সো চার্জ শুধুমাত্র আছে আর ইকুয়াল 3 সেন্টিমিটার এই রেডিয়াসে, এর ভিতরেও কিছু নাই, এর বাইরেও কিছু নাই। সো উইথ দ্যাট ইনফরমেশন আমরা প্রবলেমটা করার চেষ্টা করি। যেহেতু এটা একটা লাইন চার্জ, আমরা লাইন চার্জের ক্যালকুলেশন নিয়ে করবো। এটা 24 ছিল। তো লাইন চার্জের কি হচ্ছে ল্যামডা ডিভাইড বাই 2 পাই এপসাইলন নট আর, ছোট আর যেখানে ছোট আর মিন করছে আপনার লাইন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আউটওয়ার্ড। ওকে, প্রথমে আমার ছোট আর ধরতে হবে বড় আরের এক্স্যাক্টলি হাফ, উইচ ইজ বড় আর যদি হয় 3 সেন্টিমিটার, আমাকে এখন বসতে হবে 1.5 সেন্টিমিটারে। আমি ছবিটা আবার রিক্রিয়েট করার চেষ্টা করি। দিস ইজ মাই মেটাল টিউব, যেটা কিনা এইরকম এক্সটেন্ডেড, এদিকে আরও আছে, বাট এটাকে আপনাকে কেটে একটা ছোট সেকশন দেখানো হচ্ছে। এটার সেন্ট্রাল পয়েন্ট এদিকে এবং এটার অ্যাক্সিস হলো এটা। ওখান থেকে আর রেডিয়াসে এই সিলিন্ড্রিক্যাল টিউবটার একটা সারফেস আছে। আমাকে বলেছে ফার্স্ট অবজারভেশনটা নিতে এই আর ইকুয়াল হাফ এই কোথাও একটা লোকেশনে, এইখানে। সো এটা আমি কি নিলাম, এটা হচ্ছে আমি টেকনিক্যালি একটা টিউবের ভেতরে বড় আর বাই 2 এই রেডিয়াসের একটা সিলিন্ড্রিক্যাল গসিয়ান শেপ নিলাম। কেন? বিকজ আমার মেইন শেপটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, হুইচ ইজ সিলিন্ড্রিক্যাল সিমেট্রি ক্যারি করে, আর সিলিন্ড্রিক্যাল সিমেট্রি ক্যারি করার জন্য আমাদের যে গসিয়ান সারফেস সুটেবল চুজ করতে হয় ওটা হতে হবে একটা সিলিন্ডার। দ্যাটস ওয়াই আমি এই শেপটা নিলাম। তো অনেক সময় সবাই জাস্ট এই ছবিটা গোলটা এঁকে রেখে দেয়, বাট গোলটা আঁকলে হবে না, কারণ গোলটা উড মিন এখানে জাস্ট একটা সার্কেল কিছু রাখা আছে, অবশ্যই এটা একটা সিলিন্ডার হতে হবে। ওকে, এখন আমি মাপতে চাচ্ছি এই ছোট আর রেডিয়াসে যেটা কিনা ভেতরে আছে টিউবের ভেতরে, ওখানে ই কত হবে। তো একটু আগে বলেছিলাম যেহেতু এটা একটা মেটাল টিউব, যা কিছু চার্জ আছে সব বড় আর রেডিয়াসে আছে, এর ভেতরে কিছু নাই, উইচ মিনস ছোট রেডিয়াসে আমি কোনো ধরনের চার্জ এনক্লোজ করতে পারছি না। আর উইদাউট এনি চার্জ গসেস ল বলে কোনো ধরনের ফ্লাক্স নাই, আর উইদাউট এনি ফ্লাক্স দেয়ার ক্যান নট বি এনি ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দিস টিউব। ব্যাস, এটাই হচ্ছে আমার ফার্স্ট অংশের আনসার। এতে হাফ রেডিয়াসে আমি কোনো ধরনের ফিল্ড পাচ্ছি না। বিতে আমাকে বলেছে আমার যেতে হবে ছোট আর নিয়ে একেবারে বড় আরের সমান, নাকি না, টোয়াইস অফ বড় আর, হুইচ শুড বি 6 সেন্টিমিটার। আমার আবার আরেকটা সিলিন্ড্রিক্যাল গসিয়ান শেপ নিতে হবে যেটা রেডিয়াস হবে আবার 6 সেন্টিমিটার, তবে এটাকেও হতে হবে একটা সিলিন্ডার। এটা would look like এইরকম, রেডিয়াস একটু ডাবল
এটাকে একটু রিওরিয়েন্ট করে নিই যাতে সিমেট্রি মেনটেন করে। অ্যান্ড দেন এটাও একটা লম্বা সিলিন্ডার। সো লাল রংটা হচ্ছে আমার অ্যাকচুয়াল মেটাল টিউব, ভেতরে নীল কালারের যে সিলিন্ডারটা দেওয়া আছে দ্যাট ওয়াজ ইনসাইড দ্য মেটাল টিউব গসিয়ান স্ফিয়ার, গসিয়ান সিলিন্ডার। আর বাইরে যে বড় শেপের যে সিলিন্ডারটা দেওয়া আছে সেটা হচ্ছে টুয়াইস রেডিয়াসে গসিয়ান সিলিন্ডার। এখন আমি যদি ই মাপতে চাই, আমার দেখতে হবে ভেতরে কিউ এনক্লোজ কত। ওয়েল কিউ এনক্লোজ ইন দিস কেস পুরো সিলিন্ডারটাই এনক্লোজড, পুরো সিলিন্ডার এনক্লোজড আজ ইন আমার সোর্সে যতটুকু ল্যামডা দেওয়া আছে পুরো রিডিংটাই আমি নিতে পারবো। সো ইন দ্যাট কেস আমার ই হবে ল্যামডার ভ্যালু যেটা কোশ্চেনে দেওয়া আছে সেটা 2πε0 এবং ছোট আর এর জায়গায় বসবে 6 সেন্টিমিটার, বিকজ আমি ওই লোকেশনে বসে অবজারভেশনটা নিচ্ছি। ল্যামডার মান কত? 2 × 10⁻⁻8, 2 × 10⁻⁻8। ল্যামডা যেহেতু কুলম পার মিটার। ওকে, এটা আমার ভ্যালু বসালে যা আসে দেখি। এটা হচ্ছে 5991.7, 5991.701 নিউটন পার কুলম। এটা কোথায়? ডাবল আর রেডিয়াসে। তো প্রশ্নে যদিও জানতে চাই নাই, আমি একটু এক্সটেন্ড করছি। আমার একেবারে বড় আর রেডিয়াসে মানে অন দ্য সারফেস রিডিংটা কত হবে যখন আমি বরাবর 3 সেন্টিমিটার রেডিয়াসে থাকবো? তখন আমার জাস্ট ছোট আর এর মানটা 3 সেন্টিমিটার। হোয়াট অ্যাবাউট ল্যামডা? বল দেখুন 3 সেন্টিমিটারে বসেও কিন্তু আমি পুরোপুরি চার্জটা এনক্লোজ করতে পারছি, পুরো মেটাল টিউবটাকে জাস্ট রাইট অ্যামাউন্টে এনক্লোজ করতে পারছি। সো দ্যাট কেস আমার ল্যামডাটা আবার যা ছিল তাই ইউজ হবে। সো এখান থেকে আমার জাস্ট 6টাকে 3 করে দিতে হবে, মানে এটা আসছে 11,983, 11,983 10 to the power 3 নিউটন পার কুলম। সো অন দ্য সারফেস দেখুন ফিল্ডের ইন্টেন্সিটি অনেক হাই ছিল, অ্যান্ড ডিস্টেন্স যখন বাড়িয়েছেন ফিল্ডের ইন্টেন্সিটি কমছে। দ্যাটস ইট। সো বিও ডান। সিতে জানতে যাচ্ছে ই ভার্সেস আর গ্রাফ আঁকতে হবে, যেখানে আমি রেঞ্জ নেব 0 থেকে 2r পর্যন্ত, একেবারে সেন্টার থেকে শুরু করে বিতে যতটুকু আমি গিয়েছিলাম অতটুকু। ইট মিনস আমার এই ছবিতে এখান থেকে রিডিংটা নিয়ে যেতে 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 একেবারে বাইরের গসিয়ান সিলিন্ডার পর্যন্ত ই এর ইন্টেন্সিটি যে গ্রাফ আছে সেটা আঁকতে হবে। নিতে হবে একটা গ্রাফ যেটার ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে ই, যেটার এক্স অ্যাক্সিস বরাবর থাকবে আর। আর হচ্ছে সিলিন্ডারের সেন্ট্রাল অ্যাক্সিস থেকে আউটওয়ার্ড যত বাইরে যাব সেটার ডিস্টেন্স। ওকে, প্রথমে আর ইকুয়াল 0 এখানে, দ্যাটস রাইট 3 সেন্টিমিটার। আর ইকুয়াল বড় আর এখানে, এবং এটা ডাবল হচ্ছে 6 সেন্টিমিটার, which should be right about here. আর ইকুয়াল 2r। এর মধ্যে আমার ইটা আঁকতে হবে। সে খেয়াল করুন একেবারে জিরোতে কি কত? তো জিরোতে ইউ এনক্লোজ নো চার্জ, ইউ গেট নো ফিল্ড। এর মান 0, ওয়াই অ্যাক্সিসে আমার কোনো কিছু রিডিং নেওয়া সম্ভব না। অ্যান্ড দেন আমি যদি সামনে যেতে থাকি আরও একটু আনটিল আই রিচ দিস সারফেস পয়েন্ট, স্টিল কিন্তু কোনো ধরনের ই পাচ্ছি না, বিকজ দেখুন একেবারে আর ইকুয়াল বড় আর হাফ যেখানে নিয়েছিলাম সেখানেও পেয়েছিলাম E0, which means আমার বড় আর না আসা পর্যন্ত আই গেট নো ইলেকট্রিক ফিল্ড। এই হরাইজন্টাল অ্যাক্সিসে আমি কিচ্ছু রিডিং পাবো না, এটা জাস্ট একটা ফ্ল্যাট লাইন আসবে। অ্যান্ড দেন বড় আর সমান হলেই 11,000 রেঞ্জে একটা ইয়ার মান পাবো, which means ক্লিয়ারলি একটা হাই রিডিং এখানে পাওয়া শুরু করব। তারপর কি হবে? তারপর ই এর সঙ্গে আর এর রিলেশন কেমন দেখুন। এটা ইনভার্স ল, নট ইনভার্স স্কোয়ার ল। খেয়াল রাখবেন এখানে আর এর উপর কোনো স্কোয়ার নাই। সো এটা ইনভার্স ল অনুযায়ী জাস্ট ড্রপ করবে, যত বাইরে যাব ড্রপ করবে। শুড লুক লাইক এরকম ভাবে ড্রপ করছে, এবং এটা কতটুকু যাবে? আমার আর ইকুয়াল 2 পর্যন্ত রিডিংটা নিতে হবে। ব্যাস। সো প্রথমে 0 থেকে বড় আর যাওয়া পর্যন্ত কিছুই পেলাম না, তারপর হুট করে বেড়ে গেল। ইউ কুড কানেক্ট দিস, হুট করে ম্যাক্সিমাম হয়ে গেল, অ্যান্ড দেন আফটার দ্যাট যত আর বাড়াচ্ছি এটা জাস্ট ইনভার্স রিলেশনে কমছে। সো দিস ইজ ইউর অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যাকিউরেট গ্রাফ অফ ই ভার্সেস আর
ইন দিস ইন্টারভাল, যেখানে 0 থেকে শুরু করে আমরা 2r পর্যন্ত যাচ্ছি। এর বাইরে কি হচ্ছে ওটা আমার প্রশ্নে পড়ছে না, সো আমরা ওই জিনিসটা দেখছি না। বাট এর বাইরেও আর যেহেতু কোনো সোর্স আসছে না, ইট উইল কিপ অন গোয়িং লাইক দিস, লাইক ইনভার্স কোয়াবলো নিয়ে সামনে যেতে থাকবে। যত আর বাড়ানো হবে এর ইন্টেন্সিটি ছোট হতে থাকবে। আমাদের যেহেতু বাইরে যেতে বলে নেন, আমরা যাবো না, যেখানে আছি ওখানেই থাকবো। দ্যাট ওয়াজ সি। Next, 25. An infinite line of charge produces a field of magnitude this much. So first, infinite line of charge বলেছে, so আমরা ল্যামডার যে পরিচিত ফর্মটা জানি সেটা ইউজ করব, এবং এটার ম্যাগনিটিউড ই দেওয়া আছে অ্যাট ডিস্টেন্স 2 মিটার। অ্যাট ডিস্টেন্স এটার অর্থ হচ্ছে এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর দেওয়া। প্রশ্ন, ফাইন্ড দ্য লিনিয়ার চার্জ ডেন্সিটি। তো এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। 25 নাম্বার, আমার বেশি জায়গা লাগবে না এটা শেষ করতে। ই ইজ গিভেন বাই ল্যামডা 2 পাই এপসাইলন নট আর। এখানে ল্যামডা কত জানতে চাচ্ছে, সো ইউ জাস্ট ক্রস মাল্টিপ্লাই ই টাইমস 4 পাই এপসাইলন নট আর, সরি 4 হবে না, 2 হবে, 2 হবে। ওকে, জাস্ট ভ্যালু বসাবো। ই এর ম্যাগনিটিউড কত? দিস ইজ ই, ওটার সঙ্গে গুণ হবে একটা কনস্ট্যান্ট 2 পাই এপসাইলন নট সঙ্গে আর। আর মিটার ইউনিটে দেওয়া আছে, আমার কিছুই করা লাগছে না। দিস ইজ দ্য লাইন চার্জ ডেন্সিটি। এটাকে আমরা সাইন্টিফিক ফর্মে লিখব 5.007 ইন্টু 10 ইনভার্স 6। 5.007 ইন্টু 10 ইনভার্স 6। 10 ইনভার্স 6কে আমরা মাইক্রোকুলম ধরি, সো মাইক্রোকুলম পার মিটার। দিস ইজ দি অ্যান্সার। আমাদের লাইন চার্জ ডেন্সিটি হবে 5 মাইক্রোকুলম পার মিটার। Next, 27. A long straight wire has fixed negative charge with a linear charge density of magnitude this much. So first আমাদের একটা লং স্ট্রেট ওয়্যার নেওয়া হচ্ছে, সো দ্যাটস আ গিভওয়ে যে আমরা লাইন চার্জ নিয়ে কাজ করছি, অ্যান্ড প্রিসাইসলি ইনফাইনাইটলি লং লাইন চার্জ নিয়ে কাজ করছি, এবং ওই লাইন চার্জটা নেগেটিভলি চার্জড, এবং ওই লাইন চার্জের ল্যামডার ম্যাগনিটিউড হবে এটা। সো মানটা লেখার সময় আমার নেগেটিভ ধরে নিতে হবে, বিকজ ইটস এ নেগেটিভলি চার্জ লাইন। The wire is to be enclosed by a coaxial, thin-walled, non-conducting cylindrical shell of radius 1.5 cm. অনেকগুলো অ্যাডজেক্টিভ দেওয়া। So let's break this down. এটার অর্থ কি? First, coaxial. Coaxial হচ্ছে এমন দুইটা জিনিস যাদের অ্যাক্সিস কোইনসাইড করে। আমরা এরকম একটা সিমিলার ওয়ার্ড দেখেছিলাম স্ফেরিক্যাল সিমেট্রি ক্লাসে, কনসেন্ট্রিক। ওইটার অর্থ ছিল যাদের সেন্টার কোইনসাইড করে, মানে ওভারল্যাপ করে, একই কমন সেন্টার, এখানে একই কমন অ্যাক্সিস হবে। থিন ওয়ালড এর অর্থ হচ্ছে আমার ইনার শেল এবং আউটার শেল বা ইনার রেডিয়াস বা আউটার রেডিয়াস নিয়ে চিন্তা করতে হবে না, এটা নেগলিজিবল অ্যামাউন্টের একটা থিকনেস ক্যারি করছে। নন কন্ডাক্টিং মানে হচ্ছে এটা একটা ইনসুলেটিং জিনিস, আর নন কন্ডাক্টিং এর সুবিধা হচ্ছে আমরা 0 থেকে রেডিয়াস পৌঁছানো পর্যন্ত চার্জের ডিস্ট্রিবিউশন দেখতে পাবো। এটা যদি কন্ডাক্টিং হতো আমরা 0 থেকে রেডিয়াস পর্যন্ত কিছুই পেতাম না। 0 থেকে রেডিয়াস পর্যন্ত কমপ্লিটলি হলো, ওখানে কোনো এনক্লোজ চার্জ নেই, কোনো নেই, একেবারে ডিরেক্টলি রেডিয়াসে পৌঁছালে দেন আমরা চার্জ দেখা শুরু করব এবং দেখা শুরু করব। আর সিলিন্ড্রিক্যাল শেল মানে তো বুঝতে পারছেন, এটা একটা সিলিন্ডার শেপ নিয়ে ডিল করছি, অ্যান্ড ভেতরে রেডিয়াস হচ্ছে 1.5 সেন্টিমিটার। দ্য শেল ইজ টু হ্যাভ পজিটিভ চার্জ অন ইটস আউটসাইড সারফেস উইথ এ সারফেস চার্জ ডেন্সিটি সিগমা। তো খেয়াল করুন কি বললো, আপনার প্রথমে একটা লাইন চার্জ দেওয়া হলো বা ওয়্যার দেওয়া হলো যেটা কিনা নেগেটিভলি চার্জড, ওইটাকে র্যাপ অ্যারাউন্ড করছে এমন একটা সিলিন্ড্রিক্যাল শেল যেটার আউটার সারফেসে বা আউটসাইডে পজিটিভ চার্জ থাকতে হবে, এবং আউটার সারফেসে পজিটিভ চার্জটা ডিস্ট্রিবিউটেড হবে ইউজিং দিস সিগমা। সো ইউ মাইট বি আস্কিং, আমি তো লাইন চার্জের মধ্যে আছি, ওখানে আবার সিগমা আসলো কোথা থেকে? সিগমা তো সারফেস চার্জ ডেন্সিটি। খেয়াল করুন পজিটিভ চার্জটা ডিস্ট্রিবিউটেড অন দ্য সারফেস অফ দিস আউটসাইড সিলিন্ড্রিক্যাল শেল, সারফেসের উপরে, রাইট? একটা লাইন চার্জ যদিও ওয়ান ডিমেনশনাল হয়, ওটাকে র্যাপ অ্যারাউন্ড করা সিলিন্ডারটার কিন্তু একটা সারফেস এরিয়া আছে, সো ওই সারফেস এরিয়ায় চার্জ ডিস্ট্রিবিউট হচ্ছে বলে আমাদের সিগমাটা ইউজ করা লাগছে।
ওকে, সো কি বললো, আউটসাইড শেলে একটা সারফেস চার্জ ডেন্সিটি থাকবে এবং এটা পজিটিভলি চার্জ হবে, দ্যাট মেক্স দ্য নেট এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড জিরো। ইট মিনস ভেতরে লাইন চার্জ একটা যে ইলেকট্রিক ফিল্ড প্রোভাইড করবে সেটাকে বাইরের এই কোটিং দেওয়া, যেটা সিলিন্ড্রিক্যাল শেল দিয়ে কোট করা হবে ওয়্যারটাকে, সেটা এক্স্যাক্টলি ভেতরের ইলেকট্রিক ফিল্ডকে ক্যান্সেল আউট করে জিরো করে দেবে। সো প্রশ্ন, সিগমার মান কত হতে হবে যেটার কারণে এই ইলেকট্রিক ফিল্ডটা জিরো? ওকে, আমরা শুরু করছি। অ্যান্ড বেস্ট হয় যদি আমরা একটা ছবি আঁকি। দিস ইজ 27 এর জন্য একটা ছবি দিয়ে শুরু করছি। সো ফার্স্ট আমার একটা ওয়্যার লাগবে। এই হচ্ছে আমার একটা ওয়্যার, যেটা কিনা সিলিন্ড্রিক্যাল শেপ, এর মধ্যে শুধু আছে নেগেটিভ চার্জ। দিস ইজ নেগেটিভলি চার্জড। এটাকে র্যাপ অ্যারাউন্ড করছে একটা সিলিন্ড্রিক্যাল নন কন্ডাক্টিং শেল। দ্যাট শুড লুক লাইক এরকম, এবং এটা কোএক্সিয়াল। এটার অর্থ হচ্ছে এদের এক্সিস, যেটা কিনা এই কমন এক্সিসটা মেইন করবে, এটা দুইজনের জন্য সেম। সো লাল রংটা হচ্ছে এদের কমন অ্যাক্সিস, ভেতরের গাঢ় কালারের শেপটা হচ্ছে ওয়্যার, আর বাইরে অরেঞ্জ কালারটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল শেল। সো ভেতরেরটা নেগেটিভলি চার্জড এবং সিলিন্ডার শেলের বাইরের অংশটা পজিটিভলি চার্জড। আমার প্রথমে দেখতে হবে এই লাইন থেকে এই বড় আর রেডিয়াসে দাঁড়ালে আমি ই কত পাবো, এবং দেন ওই ইটাকে আমার জিরো করার জন্য যা দরকার সেটা আমি দিয়ে দিব বাইরের পজিটিভ চার্জটাকে। বাই দ্য ওয়ে, এই পজিটিভ চার্জটা কিন্তু পুরো বাইরে সিলিন্ড্রিক্যাল শেপে আউটার সারফেসে থাকবে। জিরো থেকে বড় আর পৌঁছানো পর্যন্ত কোনো ধরনের পজিটিভ চার্জ ডিস্ট্রিবিউশন ভেতরে থাকবে না। ওকে, আমি দেখি ই কত অ্যাট দ্য সারফেস। অ্যাট ছোট আর ইকুয়াল টু বড় আর, which is equal to 1.5 সেন্টিমিটার। সেটা আমরা কীভাবে মাপবো? আমাদের আইডিয়াটা হচ্ছে সেই পুরানটা, যেখানে আমি রিডিং নিচ্ছি ওই জায়গায় দাঁড়িয়ে একটা ইমাজিনারি সুটেবল গসিয়ান সারফেস চুজ করতে হবে। আর ইন দিস কেস সুটেবল সারফেসটা হচ্ছে একটা সিলিন্ডার। সো সেম বড় আর রেডিয়াসের একটা সিলিন্ডার নিলাম এবং ওখানে দাঁড়িয়ে আমি ই মাপবো। দিস ইজ গিভেন বাই ল্যামডা 2 পাই এপসাইলন নট। ছোট আর এর মান এখন বড় আর, সো বড় আর এর রিডিং বসাতে হবে। সো ল্যামডার ভ্যালু কত? ল্যামডার ভ্যালু হচ্ছে 3.6 ন্যানোকুলম পার মিটার। দিস ওয়াজ নেগেটিভলি চার্জড। বাট আমরা এখন ডিল করছি শুধুমাত্র কি নিয়ে? ম্যাগনিটিউড নিয়ে। সো আমাদের এই ল্যামডার মানটা নেগেটিভ বসানোর দরকার নাই, জাস্ট এতটুকু অংশ নিয়ে কাজ করতে পারি। রাইট? সো যদি আমি অ্যাবসলিউট সাইনটা না দিতাম কি হতো? ইট উড মিন এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা ইনওয়ার্ড, অ্যাজ ইট শুড, বিকজ আমি নেগেটিভলি চার্জ লাইন নিয়ে কাজ করছি, আমার সোর্সটা নেগেটিভ, ই এর ডিরেকশন অবশ্যই এই ওয়্যারের দিকে পয়েন্ট করবে। সেটাই প্রশ্নে বলছে, বাইরে পজিটিভ চার্জ ছেলে দেওয়ার কারণে ওইটার ইলেকট্রিক ফিল্ড আউটওয়ার্ড পয়েন্ট করবে এবং এই আউটওয়ার্ড ই ভেতরের ইনওয়ার্ড ইকে ক্যান্সেল আউট করে জিরো করবে। আমরা যেহেতু ম্যাগনিটিউডটা নিয়ে কাজ করব, ডিরেকশনটা আমাদের ছবি থেকেই বোঝা হয়ে গেছে, আমরা জাস্ট ম্যাগনিটিউডের ভ্যালুগুলো আলাদা আলাদাভাবে বসাই। ফার্স্ট ল্যামডা which is equal to this much nanocoulomb per meter। নিচে বসবে আর হচ্ছে 1.5 সেন্টিমিটার। This much, this is equal to 4314.025 নিউটন পার কুলম। সো দিস মাচ ই আমি পাবো একেবারে বড় আর রেডিয়াসে, এবং বড় আর রেডিয়াসে এখন আমার পজিটিভলি চার্জ ডিস্ট্রিবিউট করতে দিতে হবে, যেটার ই এক্স্যাক্টলি এটা সমান হবে। এখন আমাদের অ্যাপ্রোচটা হবে, যদিও আমাদের হাতে আছে লাইন চার্জের জিনিসপত্র, ওটাকে আমাদের সারফেস চার্জের জিনিসপত্রে ট্রান্সলেট করতে হবে। আমাদের প্রশ্নে শর্ত দিয়ে দিয়েছে ই নেট হ্যাজ টু বি জিরো, যেখানে নেটটা আসছে ভেতরের ওয়্যার এবং বাইরের
সিলিন্ড্রিক্যাল শেলের ইলেকট্রিক ফিল্ডের কম্বিনেশনের মাধ্যমে। ওয়াইলের অংশটা যেহেতু নেগেটিভলি চার্জড, এটা ইনওয়ার্ড ই দেবে, এবং সিলিন্ডার শেলটা যেহেতু পজিটিভ চার্জ ক্যারি করবে, এটা আউটওয়ার্ড দেবে। সি ডিরেকশন অলরেডি ব্যালেন্স আউট হয়ে আছে, আমরা জাস্ট ম্যাগনিটিউড ব্যালেন্স করলেই হয়ে যাচ্ছে। So we just ভ্যালু বসাই। ওয়ারের ক্ষেত্রে আমরা পাবো ল্যামডা 2 পাই এপসাইলন নট আর। ওইদিকে যদিও আমাদের সিলিন্ডার আছে, আমাদের ডেন্সিটিটা কিন্তু সারফেস হতে হবে। সো এখন আমি সোজা সবটা সিগমা ডিভাইড বাই 2 পাই এপসাইলন নট আর বসিয়ে দিলে হবে না। কেন হবে না? বিকজ এই ফর্ম্যাটটা শুধুমাত্র লাইন চার্জের জন্য ভ্যালিড। নিচের অংশটা যদিও ম্যাচ করছে, উপরের অংশটা ম্যাচ করছে না। সো আমার এখানে চোখ বন্ধ করে সিগমা বসানো সম্ভব না। তো সেটা কীভাবে ব্যালেন্স করবো খেয়াল করুন। এখন আমার দেখার বিষয়, এদেরকে রিলেট করতে হলে কি পরিমাণ চার্জ অ্যাকচুয়ালি সিলিন্ডার শেলে থাকতে পারবে। সো ইফ ইউ রিমেম্বার দ্য ডেফিনিশন অফ চার্জ ডেন্সিটিস, ল্যামডা ছিল কি পরিমাণ চার্জ আছে এবং সেটাকে আপনি কত লাইনে ডিস্ট্রিবিউট করছেন। সিগমার ডেফিনিশন হচ্ছে কি পরিমাণ চার্জ আছে এবং সেটা আপনি কি পরিমাণ সারফেস এরিয়াতে ডিস্ট্রিবিউট করছেন। দুইটাই অবশ্যই সেম না। হাউএভার, আমি যদি দুইজন থেকে কিউ পার্টটাকে আলাদা করে রাখি, ল্যামডা থেকে আসবে ল্যামডা এল এবং কিউ থেকে আসবে সিগমা এ। এবার আমাদের বাম সাইড কিন্তু সমান, বাই দ্যাট লজিক আমরা ডান সাইড দুইটাকে সমান রাখতে পারি। তো তাহলে সিগমা কত হয়? ল্যামডা এল ইকুয়াল টু সিগমা এ এবং সিগমা উইল বি ইকুয়াল টু ল্যামডা এল ডিভাইড বাই এ। সো দিস ইজ হাউ আমরা এক্স্যাক্টলি ল্যামডা থেকে সিগমাতে জাম্প করতে পারছি। বাট এটা জাম্পটা করতে পারবো কেন? বিকজ অফ দিস কন্ডিশন, যেটা আমাদেরকে প্রশ্নে দিয়ে দিয়েছে। অ্যাকর্ডিং টু দিস কন্ডিশন আমাদের ই ম্যাচ করতে হবে, আর ই ম্যাচ করতে হলে ভেতরে ওয়ারের মধ্যে যে পরিমাণ কিউ চার্জ করা আছে, এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট অফ কিউ পজিটিভলি সিলিন্ড্রিক্যাল শেলে থাকতে হবে। দেন অ্যান্ড অনলি দেন এরা ক্যান্সেল আউট হতে পারবে। সো আমরা এই সিগমা ইকুয়াল টু ল্যামডা এল বাই এ এটা এখানে রিপ্লেস করে দিতে পারবো। সো সিগমা ইকুয়াল টু ল্যামডা এল বাই এ। এ হচ্ছে সিলিন্ড্রিক্যাল শেলের কোন সারফেস এরিয়ায় চার্জগুলো ডিস্ট্রিবিউট করা আছে। দেখুন তো এটা কোথায় আছে? এটা শুধুমাত্র এই বাঁকা কার্ভড অংশটাতে আছে, সামনের সার্কুলার বা পেছনের সার্কুলার অংশে কিন্তু নাই। সো ইন দ্যাট কেস আমার যে এ ইউজ করতে হবে দ্যাট শুড বি 2 পাই আর এল, এবং এখান থেকে এল এল কাটা পড়ে যায়। ফাইনালি সিগমার ইউজেবল ফরম্যাট হচ্ছে ল্যামডা ডিভাইড বাই 2 পাই আর। এটা আমরা সিগমার এখানে বসিয়ে দিতে পারি। সিগমা টাইমস 2 পাই আর, আমার দরকার সিগমা, আমি সেটাই করবো। যতক্ষণ লম্বা করে কি দেখলাম? আমরা দেখলাম কিভাবে ল্যামডা থেকে সিগমাতে জাম্প করতে হয়। রাইট, এখান থেকে দেখুন এটা ফুল কাটা যায়, পড়ে থাকে শুধুমাত্র সিগমা ইকুয়াল 2 পাই আর, আর এদিকে ল্যামডা। সিগমা উইল বি ইকুয়াল টু ল্যামডা ডিভাইড বাই 2 পাই আর। এস, এবার আমি ল্যামডার মান জানি, আর এর মান জানি, এটা বসিয়ে দিলেই আমাদের কন্ডিশন ম্যাচ হয়ে যাচ্ছে। তো আমাদের এই অংশগুলো বাইরের অংশটা লিঙ্ক করার জন্য ল্যামডা টু সিগমা লিঙ্ক করার জন্য লাগবে। দ্যাটস হোয়াই আমি ব্র্যাকেট করে রাখলাম, ম্যাগনিটিউড বসাই। সবকিছু দেওয়া আছে, আমার জাস্ট এপসাইলন নটটা মুছে দিলেই হলো। দিস মাচ, দিস ইজ 3.819 ইন্টু 10 ইনভার্স 8, 3.819 ইন্টু 10 ইনভার্স 8। আর যেহেতু আমি সিগমা মাপছি, it should be কুলম পার মিটার স্কোয়ার। ব্যাস, এখানে calculate the sigma. This is the sigma value that I want. Next, 28. A charge of uniform linear density, this much, is distributed along a long, thin, non-conducting rod. So first, another long, thin line দেওয়া হয়েছে, which means we're dealing with infinitely long line charge. Uniform linear density means this value is lambda's value. Non-conducting rod. Non-conducting means আমাদের রেডিয়াস একেবারে সেন্টার থেকে অ্যাক্সিস থেকে রেডিয়াস পৌঁছানো পর্যন্ত we should get a distribution. The rod is coaxial with
a long conducting cylindrical shell of inner radius 5 centimeter, outer radius 10 centimeter. So technically 28 এর শেপটা 27 এর মতোই। 27 একটা ওয়্যার ছিল ভেতরে নেগেটিভলি চার্জড, এখন একটা রড আছে পজিটিভলি চার্জড। ওইটাকে 27-এ ওয়্যারটাকে একটা নন কন্ডাক্টিং সিলিন্ড্রিক্যাল শেল দিয়ে র্যাপ অ্যারাউন্ড করা হয়েছিল, এখানে একটা কন্ডাক্টিং সিলিন্ড্রিক্যাল শেল দিয়ে র্যাপ অ্যারাউন্ড করা হচ্ছে। ওইটাতে থিন ওয়াল ছিল, মানে ইন অ্যান্ড আউটার শেল ছিল না। এবার এখানে ক্লিয়ারলি ভিজিবল একটা ইনার অ্যান্ড আউটার শেল আছে। দ্য নেট চার্জ অন দ্য শেল ইজ 0 হতে হবে, বিকজ কন্ডাক্টিং সিলিন্ড্রিক্যাল শেল নেট চার্জটা 0. What is the magnitude of the electric field 15 centimeter from the axis of the shell? So একেবারে 0 থেকে 15 centimeter from the axis of the shell. And then B তে প্রশ্ন করছে inner and outer shell এ surface charge density কত হবে। সেটা আমরা 27 এর মতো করেই যাব। ফার্স্ট আমাদের কাজ হবে একটা ছবি আঁকা। 28 ভেতরে এবার একটা আছে পজিটিভলি চার্জড রড। এটাকে র্যাপ করছে বাইরে দাঁড়ানো একটা সিলিন্ড্রিক্যাল শেল, যেটা এখানে কন্ডাক্টিং, যার ক্লিয়ারলি একটা ইনার অ্যান্ড আউটার রেডিয়াস আছে। সো ফার্স্ট আমি যে সিলিন্ড্রিক্যাল শেপটা আঁকবো, দিস শুড বি দি ইনার শেল, অ্যান্ড দেন এটার বাইরে আরেকটা আউটার শেল আছে, যেটা অন্য কালার রাখছি। And it extends in this direction. So আমি আবার একটু এক্সপ্লেন করছি কোনটার অর্থ কি। একেবারে ভেতরে যেটা আছে, দিস ইজ দি কন্ডাক্টিং রড, এবং বাইরে যে শেলটা আছে সেটা হচ্ছে এই লাল থেকে এই পার্পল কালারের রেডিয়াসের মাঝখানে যা কিছু ডিস্ট্রিবিউটেড, এই অংশটা মেন করবে শেলের এফেক্টিভ এরিয়া। ভেতরে 0 থেকে এই শেলের ইনার রেডিয়াস পৌঁছানো পর্যন্ত কোনো ধরনের চার্জ নাই। রাইট, প্রথমে what is the magnitude of electric field 15 centimeter from the axis of the shell? So axis কোথায়? axis হবে এই যে একেবারে তাদের কমন যে সেন্টার আছে লাইন বরাবর, এটা হচ্ছে তাদের অ্যাক্সিস। এই অ্যাক্সিস থেকে আমার 15 সেন্টিমিটার বাইরে আসতে হবে। সো আগে দেখি ইনার রেডিয়াসটা কত। ইনার রেডিয়াস ছিল 5 সেন্টিমিটার, আউটার রেডিয়াস হচ্ছে 10 সেন্টিমিটার। সো when I say 15 সেন্টিমিটার, আমি ওয়েল আউটসাইড দিস সিলিন্ড্রিক্যাল শেল। গসিয়ান যে সিলিন্ডার রাখতে হবে, দ্যাট ইজ ওয়েল আউটসাইড দ্য শেল, সেটা contains both this rod and this cylindrical shell. So E কত হবে? 15 সেন্টিমিটার বাইরে বসে রিডিংটা নেবেন। তাহলে প্রথমে একটু ভেতরে নিই, যাতে 15 সেন্টিমিটার তা দাও আঁকা যায়। 15 সেন্টিমিটার সিলিন্ডারটা হচ্ছে এইখানে কোথাও। সো হলুদ রঙেরটা হচ্ছে গসিয়ান সিলিন্ডার বা গসিয়ান সারফেস। ওখানে দাঁড়িয়ে আমি রডটাকে র্যাপ করতে পারছি, আমি সিলিন্ড্রিক্যাল শেপটাকে র্যাপ করতে পারছি, বাট সিলিন্ড্রিক্যাল শেপে নেট কোনো চার্জ নাই। তো চার্জ নাই মানে হচ্ছে সিলিন্ড্রিক্যাল শেপ কোনো ধরনের সোর্স হিসেবে কাজ করবে না, ওইটার কোনো ই পাবো না। আবার ভেতরে একটা লাইন চার্জ আছে, ওইটার কিন্তু একটা ল্যাম্ডা আছে, ওইটা একটা সোর্স হিসেবে কাজ করবে। আমার ওই ভেতরের রডটার জন্য আমি যা ইলেকট্রিক ফিল্ড পাবো, সেটা এখানে আমি রিডিং পাবো গাসিয়ান সিলিন্ডারে। তো এখন আমি আছি দাঁড়িয়ে at ছোট r equal to 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার সেখানে দাঁড়িয়ে আমি ই মাপবো। আচ্ছা, যেহেতু এটা একটা ইনফাইনিটলি লং লাইন অফ চার্জ, আমি ডিরেক্টলি লাইন চার্জের জিনিস ইউজ করতে পারি, ইকুয়াল টু আর, যেখানে ল্যামডার মান প্রশ্নে দেওয়া, আর এর মান 15 সেন্টিমিটার। ওকে, সো ডিরেক্টলি করে ফেলি। ল্যামডা প্রশ্নে কত দেওয়া? 2 ন্যানোকুলম পার মিটার, আর রেডিয়াস হচ্ছে এখন 15 সেন্টিমিটার দেওয়া আছে। এপসাইলন নট বসাতে হবে। This is 2396 2396.680 নিউটন পার কুলম। এই হবে আমার
electric field at 15 centimeter distance. A, done. This was A. Let's look at B. এতে বলছে, what is the surface charge density on the inner shell and on the outer shell? B তে প্রশ্নে জানতে চাচ্ছে আমার বাইরে যে সিলিন্ড্রিক্যাল শেলটা ছিল সেটার ইনার অংশে কি পরিমাণ সারফেস চার্জ ডেন্সিটি সিগমা এবং আউটার অংশে কি পরিমাণ সারফেস চার্জ ডেন্সিটি সিগমা। আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা জিনিস মাথায় রাখতে হবে, শেলের কোনো নেট চার্জ নাই, রাইট? সো এই শেড করা অংশে কোনো ধরনের নেট চার্জ থাকতে পারবে না। ওকে, দেখুন কি করছি। আমাকে প্রশ্ন করেছে বিতে এই যে লাল রঙের একটা সিলিন্ড্রিক্যাল শেলের ইনার রেডিয়াস আছে যেটা কিনা 5 সেন্টিমিটার আছে, ওখানে দাঁড়িয়ে সিগমার মান কত হতে হবে, রাইট? সারফেস চার্জ ডেন্সিটি কত হতে হবে। এখন সেটা মাপার জন্য আমরা একটা কাজ করব, আমরা একটা গসিয়ান সারফেস নেব, এই গসিয়ান সারফেসটা এই 5 সেন্টিমিটারের সিলিন্ডারটাকে র্যাপ অ্যারাউন্ড করবে। নট দিস 10, নট ক্লিয়ারলি নট দিস ইয়েলো ওয়ান, বিকজ ইয়েলো ওয়ানের কাজ এখানে শেষ। আমাদের দরকার এখন 5 সেন্টিমিটারের জিনিসটা। সো 5 সেন্টিমিটারের জিনিসটা হতে হবে এইখানে কোথাও একটা জায়গায়। আমাদের আরো একটা সিলিন্ড্রিক্যাল শেপ নিতে হবে এবং ওই সিলিন্ড্রিক্যাল গাসিয়ান সারফেস দিয়ে আমাদের মেজারমেন্ট বিতে করতে হবে। ওকে, তো দেখি এবার দেখার বিষয় হচ্ছে আমি এই ব্লু কালারের সারফেসে দাঁড়িয়ে কাজ করছি। এই ব্লু কালারটা কোথায়? অ্যান্ড কারেন্টলি অ্যাট আ রিজিয়ন যেটা কিনা 10 সেন্টিমিটার হচ্ছে ছোট, বাট 5 সেন্টিমিটার হচ্ছে বড়, এরকম একটা ইন্টারভালে আছি। ওখানে দাঁড়িয়ে আমি মাপতে চাচ্ছি আমার ভেতরে, মানে এই ব্লু সিলিন্ডারটার ভেতরে কি কি আছে সেসব জিনিস দেখা। সো ব্লু সিলিন্ডারটার ভেতরে আছে ক্লিয়ারলি এই লাল রঙের ইনার শেলটা অ্যান্ড এই রডটা। সো আমি মাপতে চাচ্ছি ভেতরে কি পরিমাণ চার্জ ডেন্সিটি আমি র্যাপ অ্যারাউন্ড করছি। আমার ফার্স্ট র্যাপ হবে ইনার সিলিন্ডারের সিগমা, ওটার সঙ্গে যোগ করতে হবে রডের অংশটা, ঠিক আছে? এবং এটা শুড বি ইকুয়াল টু 0, কারণ আমি কোথায় আছি খেয়াল করুন, আমি আছি শেলের ভেতরে, আর শেলের ভেতরে নেট কোনো চার্জ থাকতে পারবে না, আর নেট কোনো চার্জ না থাকলে নেট কোনো চার্জের ডেন্সিটিও থাকতে পারবে না, লাইন হোক সারফেস হোক। দ্যাটস ওয়াই এই ডান পাশটা 0। আর ডান পাশটা যদি 0 হয় আমি লিখতে পারি ইনার ইজ ইকুয়াল টু মাইনাস রডের অংশটা। এখন দেখি আমার ইনারের সিগমার ভ্যালুটা কত দাম উঠতে হবে। সেখান থেকে আমি একটু ডিরেক্ট জাম্প করবো, বিকজ আই নো নাও ল্যামডা থেকে সিগমা কিভাবে জাম্প করতে হয়, which is equal to ল্যামডা সমান হয় সিগমা টাইমস 2 পাই আর। আমি যদি ইনার লোকেশনে ল্যামডাটা রিপ্লেস করতে চাই উইথ ইনার লোকেশনে সিগমা, আর এই আর এর মানটা বসাতে হবে ইনার রেডিয়াসটা যত আছে 5 সেন্টিমিটার সেটা। সো ইন দিস কেস আমি ইনারে বসাবো সিগমা ইনার ইকুয়াল টু 2 পাই টাইমস ইনার রেডিয়াস কত, which is equal to 5 সেন্টিমিটার, আর এই পাশে আছে মাইনাস সেই ল্যামডা অফ দিস রড। এই রডের ল্যামডাটা আমি জানি আর রেডিয়াস 5 সেন্টিমিটার জানি, সিগমার ভ্যালুটা আমি ডিরেক্টলি পাবো। সো সিগমা ইনার is equal to lambda of rod divided by 2 pi r inner radius. So lambda of rod কত ছিল? lambda of rod ছিল 2 ন্যানোমিটার পার কুলম, এবং ওর সামনে যেহেতু একটা মাইনাস আছে মাইনাসটা মেনটেন করতে হবে, এবং এখানে এপসিলন নট নাই, এটা মুছে দেই। আর ইনার রেডিয়াসটা হচ্ছে 5 সেন্টিমিটারে। সো যা লেফট ওভার থাকবে দিস ইজ দি ইনার সারফেস চার্জ ডেন্সিটি 3662 times 10 inverse 9 কুলম পার মিটার স্কোয়ার। ওইটাকে ডিরেক্টলি পড়তে পারে নেগেটিভ 6.3662 ন্যানো কুলম পার মিটার স্কোয়ার। ওকে, আমাদের বি পোর্শনটা ডান। সিতে জানতে চাচ্ছে আউটারে কত।
এখন যে রিডিংটা নিতে হবে সেটা অবশ্যই একেবারে আউটার সারফেসে হতে হবে, which is at 10 centimeter. So outer surface of the cylindrical shell দাঁড়িয়ে আমি এখন প্রশ্ন করতে চাই টোটাল সারফেস চার্জ ডেন্সিটি ভেতরে কত, বাইরে কত এবং শেলে কত। সো সিগমা আউটার সিগমা ইনার যোগ করলে আই শুড গেট সিগমা অফ দ্য এন্টায়ার শেল। আর প্রশ্ন বলে দেওয়া সিগমা অফ দ্য এন্টায়ার শেল শুড বি 0 বিকজ ভেতরে শেলের ভেতরে কোনো ধরনের নেট চার্জ নাই। সো দিস ইজ ইকুয়াল টু 0. So in that case sigma outer is just negative of sigma inner. আর sigma inner পেয়েছিলাম নেগেটিভ this much, the sigma outer হবে positive exactly that much. Yes, this is C. 28 and we're done. Next 30 তে জানতে চাচ্ছে এই ফিগারে short sections of two very long parallel lines of charge are shown. Very long অর্থ হচ্ছে infinitely long লাইন চার্জ নিয়ে কাজ করছি। Fixed in place, so যেখানে ছবিতে দেওয়া আছে ওখানে ওরা লকড, নড়াচড়া করবে না, কিছুই ওদের শেপ চেঞ্জ হবে না। So these are source এবং ওরা separated by 8 centimeter. এখান থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে 8 centimeter. The uniform linear charge densities are 6 microcoulomb per meter for line 1. এটাকে আমরা lambda 1 নাম দিলাম এবং লাইন 2 lambda হবে -2 microcoulomb per meter, where along the x-axis shown is the net electric field from the two lines are 0. এখানে x-axis বরাবর এদের কোন লোকেশনে আমি একটা নেট ইলেকট্রিক ফিল্ড পাবো ডিউ টু দিস টু সোর্স লাইন চার্জেস। এটা সিমিলার টু আমরা যখন পয়েন্ট চার্জ কোনো এক্স ওয়ার ওয়াই অ্যাক্সিসে হরাইজন্টাল বা ভার্টিক্যাল অ্যাক্সিসে বসিয়ে ওদের নেট ফিল্ড মাপতে চাইতাম সেটা। তো এখানে আমাদের অ্যাপ্রোচটা সিমিলার হতে হবে। যেহেতু লাইনগুলো ভার্টিক্যালি প্লেসড, এটা এক্স অ্যাক্সিসকে 3টা জোনে ভাগ করছে। একটা এনিথিং টু দ্য লেফট অফ লাইন নাম্বার 1, সেকেন্ড হচ্ছে এনিথিং ইন বিটুইন লাইন নাম্বার 1 and 2, and থার্ডটা হচ্ছে এনিথিং টুয়ার্ড রাইট অফ লাইন 2। আমাদের ফার্স্ট দেখতে হবে এই 3টা রিজনের কোথায় নেট ফিল্ড 0 পাওয়া আদৌ সম্ভব। সো লেটস ডু 30। আমাদের ছবি আঁকাটা বেটার হয়। সবার আগে এক্স অ্যাক্সিস আঁকলাম, 2টা লাইন চার্জ, প্রথমটা পজিটিভলি চার্জড, পরেরটা নেগেটিভলি চার্জড। কিভাবে বুঝলাম? প্রশ্নে বলে দিয়েছে প্রথমটার ল্যামডা পজিটিভ, পরেরটা ল্যামডা নেগেটিভ। সো দিস ইজ ল্যামডা 1, দিস ইজ ল্যামডা 2। এদের মাঝখানে গ্যাপ হচ্ছে 8 সেন্টিমিটার এবং এটা 3টা রিজনে ভাঙছে, এ, বি এবং সি। 3টা রিজনেই আমি একটা একটা করে টেস্ট চার্জ বসাই এবং টেস্ট চার্জ বসিয়ে দেখব প্রত্যেকটা আলাদা সোর্সের কারণে অপোজিটলি পয়েন্টিং ইলেকট্রিক ফিল্ড ভেক্টরস আসছে কিনা। যদি আসে দেন দের ইজ আ পসিবিলিটি ওই রিজনে আমি একটা নেট ইলেকট্রিক ফিল্ড 0 পেতে যাচ্ছি। সো ফার্স্ট এ দিয়ে শুরু করি। আমি যদি এতে এখানে কোথাও একটা পজিটিভ টেস্ট চার্জ বসাই, ফার্স্ট নিজেকে অবজারভার সিটে বসান, ইউর পজিটিভলি চার্জড, ফার্স্ট লাইনটা পজিটিভলি চার্জড, ইট উইল পুশ ইউ ইন দিস ডিরেকশন। নেক্সট ইউর পজিটিভলি চার্জড, লাইন 2 হচ্ছে নেগেটিভলি চার্জড, ইট উইল পুল ইউ এইদিকে। সো ক্লিয়ারলি অপোজিটলি পয়েন্টিং একটা ভেক্টর পাচ্ছি। সো এ রিজন একটা ভ্যালিড ক্যান্ডিডেট যেখানে আমি 0 ফিল্ড পেতে পারি। পাবো কিনা জানি না, পেতে পারি। লেটস চেক বি। বিতে আমি সিমিলার একটা পয়েন্ট চার্জ যদি বসাই, আমার পজিটিভ টেস্ট চার্জটাকে পজিটিভ লাইন মানে 1 নাম্বারটা এদিকে পুশ করবে, নেগেটিভ লাইনটা ওই একই দিকে পুল করবে। দের ইজ নো ওয়ে এখানে আমি 0 ফিল্ড পেতে যাচ্ছি। এই 8 সেন্টিমিটার জোনে আমি কোনোভাবেই 0 ফিল্ড পেতে পারবো না বিকজ ভেক্টর দুইটা অপোজিটলি পয়েন্টিং না। সো বি ইজ নট এ ভ্যালিড ক্যান্ডিডেট। সি, সিতে আবার একই রকম একটা টেস্ট চার্জ বসিয়ে দেখুন, প্লাস উইল ওয়ান্ট টু পুশ ইউ এইদিকে, মাইনাস উইল ওয়ান্ট টু পুল ইউ এইদিকে, এবং অপোজিট পয়েন্টিং যেহেতু সিও একটা ভ্যালিড ক্যান্ডিডেট যেটার কারণে আমি একটা নেট ফিল্ড 0 পেতে পারি সি রিজিয়নে। এবার আমার 2টা পসিবল রিজিয়ন আছে এ এবং সি, ওর মধ্যে যে কোনো একটা হবে আমার অ্যাকচুয়াল কারেক্ট আনসার। তো দেখি ওদের মধ্যে কোনটা হওয়া উচিত সেটা বুঝতে পারবো আমি ল্যামডার ভ্যালু দেখে। প্রথম ল্যামডা হচ্ছে 6 মাইক্রোকুলম, পরেরটা হচ্ছে -2। এটা 6
মাইক্রোকুলম পার মিটার, আর এটা -2 মাইক্রোকুলম পার মিটার। সো ক্লিয়ারলি ল্যামডা 1 এর এফেক্ট একটু বড়, কারণ এটা বেশি স্ট্রং। ল্যামডা 2 একটু উইকার দেন ল্যামডা 1। আর যখনই আমরা এই ফিল্ড ক্যান্সেলেশন বা ইকুইলিব্রিয়াম খোঁজার চেষ্টা করি, আমাদের ইকুইলিব্রিয়ামটা হয়ে থাকে স্মলার ম্যাগনিটিউড যে আছে তার দিকে। সো ইট মিনস আমাদের পসিবল রিজিয়ন পাওয়া উচিত সি, নট এ। এবার সিতে দাঁড়িয়ে কি করবো ছবিটা আমি আরেকটু একে দেখাই। এবার আমি শুধুমাত্র সিতে ফোকাস করব। সিতে কোথায় হবে আমার নেট ফিল্ড 0? এটা আমি জানি না। আমি ধরে নিতে পারি এটা নেগেটিভ প্লেট থেকে সাম ডিস্টেন্স এক্স দূরে এখানে কোথাও। সেম লোকেশন পজিটিভ প্লেট থেকে শুড বি দিস মাচ ফার ওয়ে, আর দিস মাচ ফার ওয়ে হবে ভেতরের 8 সেন্টিমিটার যোগ এই অ্যাডিশনাল যে এক্স ধরলাম সেটা। এবার আমার কাজ এই এক্স লোকেশনে বসে নেগেটিভ লাইনটা যে পরিমাণ ই দেবে, 8 সেন্টিমিটার প্লাস এক্স লোকেশনে বসে পজিটিভ লাইনটা যে পরিমাণ ই দেবে সেটাকে ব্যালেন্স করা। To find equilibrium, I need to set E plus E minus equal such that এদের ভেক্টর যোগ করলে আমি যাতে 0 পাই। So E plus এবং E minus সমান হতে হবে। E plus stands for প্রথম লাইন চার্জের জন্য যে E, and E minus stands for সেকেন্ড লাইন চার্জের জন্য যে E. So প্রথমটা প্লাসের জন্য lambda plus divided by, careful আমি শুধু ম্যাগনিটিউড নিচ্ছি, so I need the absolute side, 2 pi epsilon naught প্লাস নাম্বার লাইনটা আমার অবজারভেশন থেকে কত দূরে আছে বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে কত দূরে আছে, 8 সেন্টিমিটার প্লাস এক্স দূরত্বে আছে। সো 8 প্লাস এক্স, সেন্টিমিটার ক্যালকুলেশনটা আমি লাস্টে করে নেব। নেগেটিভ 2 pi epsilon naught x. Now solve for x. ল্যামডার ভ্যালু বসান এবং জাস্ট সলভ ফর x। 2 pi epsilon naught 2 pi epsilon naught কাটা থেকে যায় lambda plus which is equal to কই গেল ভাই 6 মাইক্রোকুলম, 6 মাইক্রোকুলম x equal to হবে -2 মাইক্রোকুলম সঙ্গে 8 plus x। বামে আছে 6 মাইক্রো x, ডানে আছে 2 times 8 which is 16 10 inverse 6 plus 2 times 10 inverse 6 x। সব সাইডে যেহেতু 10 inverse 6 কমন আছে, আমি এটা ফ্যাক্টর আউট করে ক্যান্সেল করে দিতে পারি। সো আই এম লেফট উইথ 6x, ওই পাশে 16 এবং 2x। সবগুলোকে এক সাইডে নিয়ে আসুন, 6x minus 2x, আর এখানে আছে 16। So 6x minus 2x would give you 4x এবং ডানে আছে 16। You can see x should be equal to 4। আমরা যেহেতু শুরু থেকে সেন্টিমিটারের ম্যাগনিটিউড বসাই নাই, this should be 4 সেন্টিমিটার। সো এদের দুইজনের নেট ইলেকট্রিক ফিল্ড কোথায় 0 হবে? এটা এমন একটা পয়েন্টে যেটা কিনা নেগেটিভ বা 2 নাম্বার লাইন চার্জ থেকে 4 সেন্টিমিটার ডানে, ওর প্লাসের ভাষায় বললে ল্যামডা 1 বা প্রথম লাইন চার্জ থেকে 4 plus 8 সেন্টিমিটার which is 12 সেন্টিমিটার ডানে। সো এখন সব শেষ হয়ে যাওয়ার পরেও স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন থাকতে পারে, কেন আমি এটা নিলাম না। ওকে, সেটা একটু এক্সপ্লেন করছি। আমি কেন একটা জাম্প করলাম যে ছোট চার্জের কাছেই ইকুইলিব্রিয়ামটা থাকে। যদি আমি এই রিজনে যেতাম, খেয়াল করুন এই রিজনে প্লাসটা কাছে, মাইনাসটা অনেক দূরে। আপনি যখন এই রিজনে চেক করবেন, আপনার অবশ্যই পজিটিভ প্লেট থেকে আর এর রিডিং ছোট আসবে, বিকজ আপনি কাছে আছেন। অ্যাট দ্য সেম টাইম নেগেটিভ লাইন থেকে আপনি আর এর মান পাবেন বড়। বাট লুক এট দ্য ল্যামডা, পজিটিভ প্লেটের ল্যামডার মান বড়, নেগেটিভ প্লেটের ল্যামডার মান ছোট। সো হোয়াট হ্যাপেন্স, ই ডিরেক্টলি ডিপেন্ড করে ল্যামডার মানের উপর অ্যান্ড ইনভার্সলি ডিপেন্ড করে আর এর মানের উপর।
প্লাস লাইনটা ল্যামডা বড়, সেটা অবশ্যই ই একটা বড় দিবে, প্লাস লাইনের জন্য ল্যামডা আর এর মান আমি ছোট পাচ্ছি, এটাও দিবে কি ই বড়। সো প্লাসের এফেক্ট আমি এই রিজনে খুবই বড় পাবো। এটাকে ক্যান্সেল আউট করতে হবে মাইনাস লাইনটা দিয়ে, যেটা তার পক্ষে সম্ভব হবে না, কারণ এক, আমি যদি এই রিজনে আরো বামে যেতে থাকি আর এর ভ্যালু আরো বাড়তে থাকবে, এই সেলফ নেগেটিভটার জন্য ল্যামডার মান অলরেডি ছোট হওয়ার কারণে ই এর মান ছোট, আর এর মান যদি আমি আরো বাড়াতে থাকি ই এর মান আরো ছোট হতে থাকবে। সো একটা প্রোগ্রেসিভলি ছোট হতে থাকা জিনিস একটা বড় জিনিসকে ব্যালেন্স আউট করতে পারবে না, আর ব্যালেন্স আউট করাই হচ্ছে ইকুইলিব্রিয়ামের শর্ত। সো দ্যাটস ওয়াই আমার বড় যে লাইন চার্জটা আছে, বড় ডেন্সিটি ক্যারি করে এমন একটা লাইন চার্জের কাছে আমি ইকুইলিব্রিয়াম পাবো না, সেটা আমি ইকুইলিব্রিয়াম পাবো ছোট যে লাইন চার্জটা আছে, ছোট ল্যামডা ভ্যালুর যে লাইন চার্জ আছে তার কাছে। সেম লজিকটা অ্যাপ্লাইড হবে ইফ দিস ওয়ার পয়েন্ট চার্জেস। এটা যদি হতো 5 ন্যানোকুলম, এটা যদি হতো 2 ন্যানোকুলম। এরকম একটা প্রবলেম অ্যাসাইনমেন্টে দেখেছিলেন, ফার্স্ট অ্যাসাইনমেন্টে, এদের দুইজনের ইকুইলিব্রিয়াম কোথায় সম্ভব, অ্যান্ড আপনার আনসার অলওয়েজ আসতো ছোটটার কাছে, নট বড়টার কাছে। বড়টার কাছে থাকে ই অলরেডি স্ট্রং, এটাকে জিরো করতে যে অ্যাবিলিটি দরকার সেটা ছোট চার্জার থাকে না। জিরো করতে পারে অনলি ইফ ইউ গো টুয়ার্ড ইনফিনিটি, বাট ইনফিনিটি যাওয়া ইজ নট অ্যান অপশন। ওই কেসে সবকিছুই জিরো, সো খুবই বোরিং একটা লোকেশন। আমাদের দরকার একটা ফাইনাইট লোকেশনে জিরো করা, আর ফাইনাইট লোকেশনে জিরো হতে হলে আমাদের ছোট চার্জ তার কাছে বা ছোট সোর্স তার কাছে আসতে হবে। তো দ্যাটস ওয়াই নেগেটিভটার কাছে আমার ভ্যালুটা চুজ করা লেগেছে। আমাদের ট্রু ভ্যালিড রিজিয়ন যেখানে কিনা আমি ইলেকট্রিক ফিল্ড জিরো পাবো, দ্যাট ইজ রিজিয়ন সি। এ পসিবল হলেও এ ইন দিস কেস নট ভ্যালিড। এ পসিবল হবে at infinity, and infinity is not an option. Next, 31. Two long charged thin-walled concentric cylindrical shells have radii 3 and 6 centimeter. Radii means it a radius plural form. So first you have two long charged thin-walled. Thin-walled মানে হচ্ছে আমার ইনার এবং আউটার শেল নিয়ে চিন্তা করার দরকার নাই। স্পেসিফিক শেলটার আমি যে অংশটা নিচ্ছি সেটার ইনার আউটার থাকবে না। কনসেন্ট্রিকের অর্থ হচ্ছে দুইজনেরই কমন একটা সেন্টার আছে, এবং ভেতরের যে শেলটা থাকবে সেটা 3-তে, বাইরের শেল যেটা থাকবে সেটা হবে 6-এ। দ্য চার্জ পার ইউনিট লেংথ ইজ দিস মাচ অন দি ইনার শেল, মানে হচ্ছে 3 সেন্টিমিটার যে শেলটা আছে সেটা রেডিয়াস, সেটার ল্যামডার ভ্যালু 5 মাইক্রোকুলম পার মিটার, এবং আউটার যেটা আছে সেটা হবে -7 মাইক্রোকুলম পার মিটার। প্রশ্নে জানতে চাচ্ছে what are the a magnitude E and direction radially inward or outward of the electric field at radial distance 4 centimeter. 4 centimeter means আমরা clearly inner shell এর বাইরে but outer shell এর ভেতরে। And last প্রশ্ন হচ্ছে what are the magnitudes of E and direction at 8 centimeter. 8 centimeter মানে well outside this outer shell. So first আমাদের করা উচিত ছবি আঁকা। 31. So we draw কি জিনিসটা দেওয়া আছে। We're dealing with cylindrical shell, এবং cylindrical shell আঁকতে হবে। প্রথমে আমি আঁকছি ইনার শেলটা। ওকে, এটা শুধুমাত্র ইনার শেল। সেকেন্ড আমার শেলটা হচ্ছে এইখানে কোথাও, যেটাও একটা শেল যেহেতু আমার এইভাবে আঁকতে হবে। সো প্রথমটা একটা সিলিন্ডার, ভেতরেরটাও আরো একটা সিলিন্ডার, এবং দুইজনের মাঝখানের যে কমন অ্যাক্সিস, দ্যাট থিং ইজ কমন। সো ভেতরেরটা আছে ছোট আর ইকুয়াল 5 সেন্টিমিটারে, ইজ ইট? নো, সরি, 3 সেন্টিমিটার। My bad. This is 3 সেন্টিমিটার। এবং বাইরের যে কমলা কালার শেলটা আছে দ্যাট ইজ অ্যাট 6 সেন্টিমিটার। এখন ফার্স্ট ছবি দেখে এই প্রশ্নটা অ্যান্সার করার চেষ্টা করুন। 3 থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত কি আছে? 3 থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত কোনো চার্জ নাই, এটা হলোড আউট একটা রিজিয়ন। 3 সেন্টিমিটার শেলে দিস মাচ চার্জ ডেন্সিটি আছে, 6 সেন্টিমিটার শেলে দিস মাচ চার্জ ডেন্সিটি আছে। এদের ইন বিটুইন রিজিয়নে কোনো কিছুই নাই। সো 3 থেকে 6 পৌঁছানো পর্যন্ত
কিউ এনক্লোজড হবে 0, তবে 3 এবং 6-এ কিছু না কিছু থাকবে। প্রথম প্রশ্ন, ম্যাগনিটিউড অফ ই অ্যান্ড ডিরেকশন অফ ই অ্যাট দ্য লোকেশন আর ইকুয়াল 4 সেন্টিমিটার। সো 4 সেন্টিমিটার হলে আমি ক্লিয়ারলি এই হলো অংশটাতে আছে, আমার একটা গসিয়ান সারফেস আঁকা শুরু করতে হবে। গসিয়ান সারফেসটা মাঝখানের জোনে কোথাও থাকতে হবে, এবং এই সারফেসটা হ্যাজ টু বি a cylindrical shape because we are dealing with cylindrical symmetry. This is that cylinder. So the blue color cylinderটার radius হবে 4 centimeter because আমি রিডিং নিচ্ছি 4 centimeter at r equal 4 centimeter। ওখানে দাঁড়িয়ে আমাকে ই মাপতে বলা হচ্ছে। অ্যান্ড যেহেতু আমি গসিয়ান সিলিন্ডার নিলাম, আমার দেখার বিষয় ভেতরে এনক্লোজড জিনিস কি আছে। এনিথিং দ্যাট ইজ নট এনক্লোজড আমার ই ক্যালকুলেশনে কাজে দেবে না। সো ইউ ক্যান সি ভেতরে এনক্লোজ শুধুমাত্র এই পার্পল কালারের 3 সেন্টিমিটারের যে ইনার শেল আছে সেটা। সো আমার তার ইনার শেলের যে ল্যামডা আছে সেটাই আমাকে ই দেবে। বাইরের 6 সেন্টিমিটার এটা কোনো কাজে দেবে না, বিকজ এখনো আমি সেটা এনক্লোজ করতে পারি নাই। সো ই অ্যাট দিস লোকেশন ইজ গিভেন বাই ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট। এপসাইলন নট হবে আর ল্যামডার মান কত? ছোট আর এর 5 মাইক্রোকুলম। এপসাইলন নট দিতে হবে, এবং অবজারভেশন হচ্ছে 4 সেন্টিমিটারে। ওকে, আর কিছু মিসিং না। সো দিস ইজ দি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি of this 4 centimeter location, 2.247 into 10 to the power 6 Newton per coulomb. This is the magnitude. What about direction? Well, আপনার ল্যামডার সাইন কেমন? পজিটিভ। সো ইট মিনস ভেতরে যে শেলটা আছে সেটা পজিটিভলি চার্জড, আর পজিটিভলি চার্জডের ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন হয় রেডিয়ালি আউটওয়ার্ড। রেডিয়ালি আউটওয়ার্ড হবে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। ব্যাস, এক ধাক্কায় এ এবং বি ডান। সি, ই মাপুন ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন অ্যাট 8 সেন্টিমিটার। সো আই গেস বুঝতে পারছেন, এবার আমার গাসিয়ান সিলিন্ড্রিক্যাল শেলটা নিতে হবে দুইজনের কমপ্লিটলি বাইরে এইখানে কোথাও, এবং সেই অনুযায়ী আমার গাসিয়ান সিলিন্ডারটা কভার করতে হবে। এবার আমার তাকাতে হবে ভেতরে এনক্লোজড কি কি আছে। দিস ওয়াজ ইনার গাসিয়ান সিলিন্ডার। এটা কাজে দিয়েছিল এ অ্যান্ড বি ক্যালকুলেশনের জন্য, আর বাইরেটা হচ্ছে আউটার গাসিয়ান সিলিন্ডার। এটা আমাকে কাজে দেবে সি অ্যান্ড ডি মাপার জন্য। ওকে, সো সিতে জানতে চাচ্ছে ই কত অ্যাট আর ইকুয়াল 8 সেন্টিমিটার। নাও একই গসস ল আমার চেক করতে হবে যে ভেতরে এনক্লোজড কি কি আছে। এবার দেখুন ভেতরে 3 সেন্টিমিটারের সিলিন্ডারটাও এনক্লোজড, 6 সেন্টিমিটারের সিলিন্ডারটাও এনক্লোজড। তো দুইজনই আমাকে আলাদা আলাদা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দেবে। সো নেট পাবো আমি ই ইনার অংশটা মানে 3 সেন্টিমিটারের ওটার জন্য যে ই, এবং আউটারের জন্য যে ই পাবো সেটা। ইনারের জন্য কত আসবে? ল্যামডা ইনার মানে 3 সেন্টিমিটার একটা 2 পাই এপসাইলন নট। আর কত? আর আমি মাপছি 8-এ বসে, তো 8 সেন্টিমিটার বসাতে হবে। হোয়াট অ্যাবাউট ডিরেকশন? ভেতরের ইনার সারফেসটা ক্যারি করছে পজিটিভ চার্জ বিকজ তার ল্যামডার ভ্যালু পজিটিভ। এটা হবে রেডিয়ালি আউটওয়ার্ড। রেডিয়ালি আউটওয়ার্ডের জন্য আমরা আর হ্যাট রাখবো, পজিটিভ আর হ্যাট। আউটারের ক্ষেত্রে হচ্ছে ল্যামডা আউটার, বাট এটা কিন্তু ক্লিয়ারলি নেগেটিভলি চার্জড প্রশ্ন দেওয়া, বাট অবজার্ভ করছি আমি এখনো 8 সেন্টিমিটারে। যেহেতু এটা একটা নেগেটিভ সোর্স সিলিন্ডার, এটার ডিরেকশন হবে রেডিয়ালি ইনওয়ার্ড। দ্যাটস ওয়াই আমি সামনে একটা মাইনাস সাইন দিলাম। এবার ভ্যালুগুলো বসাই। ল্যামডা ইনার ছিল 5 মাইক্রোকুলম পার মিটার, 5 মাইক্রোকুলম পার মিটার। নিচে আছে 2 পাই এপসাইলন নট
8 সেন্টিমিটার আর হেড। এখানে একটা মাইনাস আছে, সেটাকে আমি সামনে আনতে পারি। ল্যামডা আউটার হচ্ছে -7 মাইক্রো কুলম পার মিটার, আর মাইনাসটা অ্যাবসোলুট সাইনে করে হয়ে যাচ্ছে 7 মাইক্রো কুলম পার মিটার। নিচে এখনো 2πε0 8 সেন্টিমিটার আর হেড। আর হেডের সামনে মাইনাসটা আমি সামনে নিয়ে এসেছি। এবার জাস্ট দেখতে হবে কে সার্ভাইভ করে বা কতটুকু সার্ভাইভ করে। সো প্রথমে আমার এটা 8 করে দিলে কাজ হয়ে গেল। এটাকে বাদ দিতে হবে আরেকটা রেশিও given by this is নেগেটিভ ডিরেকশন আসছে। নেগেটিভ ডিরেকশন আসার অর্থ একটা নেট মাইনাস সার্ভাইভ করছে। ম্যাগনিটিউডটা লিখে নেই, 776 ইন্টু 10⁵ নিউটন পার কুলম, এবং এটা পয়েন্ট করছে নেগেটিভ আর হেডে। এখান থেকে বোঝার কি আছে, সিতে জানতে চেয়েছিল ম্যাগনিটিউড কত। ই নেট হবে ম্যাগনিটিউড 4.493776 10⁵ নিউটন পার কুলম। ডিতে জানতে চেয়েছিল এই নেটের ডিরেকশন কত। ডিরেকশন উড বি রেডিয়ালি ইনওয়ার্ড, বিকজ নেগেটিভ বা আউটার শেলটা ল্যামডার ভ্যালু বড় ছিল, দ্যাটস ওয়াই এটা ডমিনেট করে নেট ফিল্ডটা ভেতরের দিকে দেবে। আমাদের সি এবং ডি ডান। উইথ দ্যাট আমরা বেশ কয়েকটা প্রবলেম দেখলাম ফ্রম সিলিন্ড্রিক্যাল সিমেট্রি অ্যান্ড মোর স্পেসিফিকলি ইনফাইনাইটলি লং লাইন চার্জের জন্য। নেক্সট উই লুক ইনটু গসেস লর অ্যাপ্লিকেশন দ্যাট ইনভলভস প্লেনার সিমেট্রি। প্লেনার সিমেট্রি হচ্ছে আমরা সারফেস চার্জ বা প্লেন চার্জ নিয়ে কথা বলছি। আমরা যেহেতু জাস্ট ইনফিনিটলি এক্সটেন্ডেড প্লেন নিয়ে কথা বলছি, এখান থেকে তেমন একটা ভেরিয়েশনের মতো কিছু নাই। হ্যাঁ, বিকজ ওয়েন উই ডেল্ট উইথ সিলিন্ড্রিক্যাল চার্জ আমরা দেখতে পেয়েছিলাম এখানে ইনার এবং আউটার সারফেস বলতে কিছু একটা জিনিস ছিল, অ্যান্ড ডিপেন্ডিং অন কোথায় দাঁড়িয়ে মেজার করছি ডিস্টেন্স কত এবং সেটা কি শেলের ভেতরে না বাইরে, আমাদের আনসার ডিফারেন্ট হতো। অ্যান্ড আমরা স্ফেরিক্যাল সিমেট্রি যখন দেখবো সেখানেও দেখবো ইন এবং আউট বা সারফেস কোথায় আছি সেটার উপর ডিপেন্ড করে ইয়ার ভ্যালু চেঞ্জ হবে। বাট প্লেনের ক্ষেত্রে সেরকম কোনো অ্যাম্বিগুইটি থাকে না, বিকজ এটা জাস্ট একটা ইনফিনিটলি এক্সটেন্ডেড প্লেন, এটা কোনো ধরনের ডিসার্নেবল থিকনেস থাকবে না। সো অল আই নিড টু ফাইন্ড ইজ এদের নেট ফিল্ড কত। এখানে এর বেশি টাইপের কাঁচানোর মতো কোনো অ্যাপ্লিকেশন আমরা এই মুহূর্তে পাচ্ছি না। যদি ফাইনাইট প্লেন হতো দেন জিনিসপত্র থাকতো, বাট এটা যেহেতু ইনফাইনাইট প্লেন উই আর সেফড। সো দ্যাটস ওয়াই এখান থেকে তেমন প্রবলেম নাই। আমি জাস্ট একটা প্রবলেমই দেখাচ্ছি, এবং আমরা ক্লাসে যেসব ডিসকাস করেছিলাম ওইটার মতোই সিমিলার, এবং ওইটা দেখলে আমাদের মোরলেস প্লেনার নিয়ে কাজ ডান। তো একটাই আছে, একটাই আমি ভেঙে দেখাচ্ছি। দিস ফিগার শোজ ইন ক্রস সেকশন, মানে 3 dimensional জিনিসটাকে এজ ভিউ থেকে দেখাচ্ছে বা সাইড ভিউ থেকে দেখাচ্ছে ক্রস সেকশনালি 3 infinitely large non-conducting sheets. Sheet is another word for plane charge. So sheet, plate, plane, electrode, all of these are synonyms for infinitely extended but infinitely large surface charge, but surface on which charge is uniformly spread, means distributed. The surface charge densities are sigma 1, sigma 2, sigma 3. প্রত্যেকটা প্লেটের সিগমার মান দিয়ে দিয়েছে, and distance L is equal to 1.5 centimeter, which is ছবি অনুযায়ী ফার্স্ট প্লেট থেকে সেকেন্ড প্লেটের ডিস্টেন্স L, সেকেন্ড থেকে থার্ডের ডিস্টেন্স হচ্ছে 2L। আবার থার্ড প্লেট থেকে এখানে একটা ইমাজিনারি পয়েন্ট দিয়েছে P, যেখানে মোস্ট লাইকলি আমরা অবজারভেশন করতে যাচ্ছি, ওই পয়েন্টটা থার্ড প্লেট থেকে L/2 ডিস্টেন্সে। প্রশ্ন, ইন ইউনিট ভেক্টর নোটেশন হোয়াট ইজ দ্য নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট P? P হচ্ছে আমাদের অবজারভেশন পয়েন্ট। নেট ইলেকট্রিক ফিল্ড যেহেতু জানতে চেয়েছে, এই তিনজনের কম্বাইন্ড এফেক্ট পি লোকেশনে কত হবে সেটা জানতে চাচ্ছে। অলরাইট, সো আমরা ফার্স্টে ছবিটাকে ফেলি। দিস ইজ কামিং ফ্রম 69। ফার্স্ট উপরের প্লেটটা হচ্ছে 3 নাম্বার, বিকজ ওটা সিগমা 3 লেবেল করা। সেকেন্ড প্লেট হচ্ছে 2 নাম্বার, একেবারে বটম প্লেটটা হচ্ছে 1 নাম্বার।
এটা আমি ওদের লেভেলিং অনুযায়ী করছি। উপরের প্লেটটা সিগমা 3 নেগেটিভলি চার্জড বিকজ সিগমা 3 এর ভ্যালু নেগেটিভ। দিস ইজ নেগেটিভলি চার্জড। আমি আঁকছি যাতে আমাদের ছবিতে বুঝতে সুবিধা হয়। সেকেন্ড প্লেট সিগমা 2 ইজ পজিটিভলি চার্জড বিকজ প্লাস সাইন ক্যারি করছে। সো দিস ইজ পজিটিভলি চার্জড। এক নম্বর প্লেট which is also positively charged. Nice. তাইলে এটা ডুপ্লিকেট করতে পারি, পজিটিভ পজিটিভ। ওকে, if this is the scenario then distance হবে এখানে L 1.5 সেন্টিমিটার, this would be 2L, এবং ওখান থেকে হাফ L ডিস্টেন্সে এই লোকেশনে একটা P পয়েন্ট আছে যেখানে আমার টেস্ট চার্জ বসিয়ে নেট ফিল্ড মাপতে হবে। এই লোকেশনে বসাবো আমার টেস্ট পজিটিভ চার্জ। যেহেতু আমার ভেক্টর রাখতে হবে, আমি একটু পুরো জিনিসটাকে নিচে নিয়ে আসি। আমি নেট পাবো তিনজনের সুপার পোজ করার মাধ্যমে। সো ফার্স্ট দেখি ছবি থেকে সুপার পজিশন প্রিন্সিপাল কিভাবে অ্যাপ্লাই হয়। প্রথমে আমাদের আগের নলেজ অনুযায়ী আমরা সামনে যাব। নিজেকে অবজারভার সিটে বসান, which is P location. You're positively charged. Look at এক নাম্বার প্লেট। এক নাম্বার প্লেট ইজ পজিটিভলি চার্জড। সো ওই প্লাস আপনার প্লাসকে এই দিকে ধাক্কা দেবে। যেহেতু এটা এক নাম্বার প্লেটের জন্য আসছে, কল দিস E1. ডান। দুই নাম্বার প্লেট which is also positive, এটা আপনাকে উপরের দিকেই ধাক্কা দেবে, given by another arrow. Let's call that E2. Then আমাদের বাকি একটা থাকে তিন নাম্বার প্লেটটা which is negatively charged, which means এটা আমাকে বা আমার টেস্ট চার্জকে ডাউনওয়ার্ড ডিরেকশনে পুল করবে ইউজিং E3। এবার জাস্ট আমি ভ্যালুগুলো বসাবো। সো খেয়াল করুন, বামে আমার আছে ই নেট, এবার আমি E1 বসাচ্ছি। E1 এর ম্যাগনিটিউড হবে সিগমা 1 অ্যাবসোলুট সাইন 2 এপসাইলন নট। ডিস্টেন্স এখানে ম্যাটার করে না বিকজ উই আর ডিলিং উইথ ইনফাইনাইটলি লং এক্সটেন্ডেড প্লেট বা প্লেন। সো দ্যাটস ওয়াই এখানে আর কিছু আসা যায় না। বাট আমার দেখার বিষয় কোন ডিরেকশন। E1 clearly points upward, which is j hat. This is E1. E2 এর জন্য sigma 2 divided by 2 epsilon naught. ছবি বলছে E2 upward pointing, so this should be j hat. Third, E3 2 epsilon naught. ছবি বলছে E3 downward, so it should be minus j hat. এই মাইনাসটাকে চাইলে আপনি সামনে নিয়ে আসতে পারেন। এবার প্রশ্ন দেওয়া সিগমা 1 সিগমা 2 সিগমা 3 এই তিনজনের ভ্যালুটা প্লাগ ইন করি। E net is equal to sigma 1 এর ম্যাগনিটিউড কত? 2 microcoulomb per meter square. 2 microcoulomb per meter square. 2 epsilon naught j hat. This is E1. Next, E2. Sigma 2 ভ্যালুটা বসবে 4 microcoulomb per meter square. 4 microcoulomb per meter square all divided by 2 epsilon naught j hat. 3 তে যে মাইনাসটা ছিল সেটাকে আমি সামনে নিয়ে আসছি। সিগমা 3 এর মান হচ্ছে -5 microcoulomb, বাট ওইটা অ্যাবসোলুট সাইনে ঢুকে প্লাস হয়ে যাবে microcoulomb per meter square divided by এখনো 2 epsilon naught and ডিরেকশনটা হচ্ছে মাইনাস জে হেড। ওই মাইনাস জে হেডটা সামনে মাইনাস নিয়ে আসলাম। সো এবার জাস্ট ভ্যালু প্লাগ ইন করবো, রিপিটেটিভ ক্যালকুলেশন। প্রথমটা সবগুলো যেহেতু জে হেড ডিরেকশনে আছে, ইদার আপ অর ডাউন, আমি জাস্ট ম্যাগনিটিউডটা যোগ করলেই পারি। দিস ইজ E1 জে হেড ডিরেকশনে। ওটার সঙ্গে আবার যোগ করতে হবে। আচ্ছা, ভ্যালুটা লিখে দিই, তাহলে ট্র্যাক রাখতে সুবিধা হবে। সো E1 এর জন্য আসছে 1.12941 into 10 to the power 5 j hat direction. Second, 4 আসবে, মানে 4 microcoulomb বসালাম, বাকি নিচে তো কিছু চেঞ্জ হয়নি। This comes out to be 2.25882 into 10 to the power 5 এখনো j hat। লাস্টেরটাতে 5 বসাতে হবে। This is equal to 2.82352 into 10 to the power 5 j hat। সব কিছু মাপা হলো,
Newton per Coulomb unit because we are calculating electric field intensity. Now that I have the magnitudes, I'm just যোগ করব এটাকে 1.149 uncommon E1 এর মান যোগ E2 এর মান বিয়োগ E3 মান। ওকে, তো সব কিছু কাটাকুটি গেলে ফাইনাল আনসারটা আসে 5.6471 10 to the power 4। 5.6471 10 to the power 4 নেট। আমার আনসারটা যেটা আসছে সেটা পজিটিভ, which means নেট ফিল্ডটা পজিটিভ ওয়াই অ্যাক্সিসে পয়েন্ট করছে এবং ম্যাগনিটিউড নিউটন পার কুলম ইউনিট আসছে। দিস ইজ মাই আনসার। সো এখানে ভেক্টর নোটেশনে জানতে চেয়েছে নেট ইলেকট্রিক ফিল্ড কত। সো দিস ইজ দ্য ভেক্টর নোটেশন। যদি ম্যাগনিটিউড আলাদা জানতে চায়, ইউ উড রাইট ই নেটের মান 5.6471 into 10 to the power 4 নিউটন পার কুলম। যদি জানতে চাই ডিরেকশন, ইউ উড সে এটা ভার্টিক্যালি upward বা along y axis, positive y axis. Okay, we are done.